সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো ভাবছো তো আমি এইভাবে কোথায় যাচ্ছি? তো বলবো সবটাই, তো পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি বেরিয়েছি পুজোর কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, তো তার জন্য এই যেমন ধরো পুজোর মালা, সেটা আমাদের মার্কেটে আমরা পাই না, মানে পাই না নয়, পাই, কিন্তু খুব একটা ভালো আমরা পাই না, যার জন্য অনেকটা আসতে হয়। আগের দিন রাত্রেই নিয়ে নিতাম পরে বাড়ি ফেরার সময়, কিন্তু বাস যেহেতু দাঁড়ায়নি বেশিক্ষণের জন্য, তো তার জন্য নেওয়া হয়নি। তো আজকে সকালেই বেরোতে হয়েছে। আর দেখতে পাচ্ছ বাইরে চারিতে কত পরিমাণে রোদ। হ্যাঁ, ওই ওই মালাগুলো। এইদিকে দেখো মালাটা, মানে বাঁ দিকের মালাটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু জানো তো এই মালাটা একটাই ছিল, আর আমাকে নিতে হতো 3টে মালা। সেহেতু আমি ওই মালাটা নিলাম না, তার বদলে অন্য মালা নিলাম। আর এদিকে আমার মালা নেওয়া কমপ্লিট। তো তারপর আর এক ফোঁটাও দেরি করিনি, সোজা বাড়ি আসার পর চেঞ্জ করে পুজো দিতে চলে এসেছি। আর মাকে বলেছি যে মা একবার ধরো একটা ক্লিপ নিই। তো মা এমনভাবে দাঁড়িয়েছে যে আমি নিজেই ভয় পেয়ে গেছি, কি আর করা যাবে। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, মানে শেতলা মায়ের মন্দির, যেখানে আজকে পুজো। আর জানো তো আমাদের পাড়ার মধ্যে এই পুজোটাই সবথেকে বড় করে হয় সারা বছরের মধ্যে। কিন্তু জানি না কেন, কিছু কারণের জন্য হয়তো এবছরে পুজোটা সেরকম মানে জাঁকজমকভাবে হচ্ছে না। চলো মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের শেতলা মায়ের মন্দির, মানে আমাদের পাড়ার একমাত্র মন্দির। মা আমাদের এখানে খুব জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করেন। নাও নাও, এবার বলো দেখি আমার বড় মাকে কেমন দেখতে লাগছে। এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই যে এখন যে আমার পাশে আছেন উনি হলেন আমার মাম্মাম। আর মাম্মামকে তখন আমি একটা কথাই বলছিলাম যে সেলফি ক্যামেরায় সবাইকেই তো সুন্দর লাগে, তোমার মুখটা তো সম্পূর্ণই পাল্টে গেছে। এই যে এখানে সবাই ধুনো পড়ার জন্য বসে গেছে। আর হ্যাঁ, তখন যদিও সবাই আসেনি, অল্প কয়েকজন এসেছে, কারণ ওই এরিয়াটা পুরো ভর্তি হয়ে যায়। আর ওদিকে বামন দাদু তো পুজোতে বসে গেছে মায়ের পুজোর জন্য। এই যে মামামকে বলেছি একটু হাসো, তো ও এমনভাবে হাসছে যেন দেখে মনে হচ্ছে ও কাঁদতে লেগে গেছে। তো যার জন্য ওকে বললাম দাঁতটা একটু বার করে হাসো, আর দাঁতটা বার করে হাসতে গিয়ে দেখো একদম লজ্জায় পুরো লাল বলতে গেলেই চলে। তো ধুনো পোড়া শেষ, ফলার করতে আসার সময় তো মামামের একজনের সাথে দেখা হয়ে যায়, যিনি নাকি আমার মামামের খুবই কাছের একজন। তখন নাকি প্রায়ই এই ঠাম্মাটার আমাদের বাড়ি আসা যাওয়া ছিল। তো অনেক দিন পর দেখা, যেহেতু বুঝতেই পারছো কত গল্প জমে আছে। আর বোনের যা কাজ, আমি বললাম আমাকে নিতে হবে না, তুই মামামদেরকে নে, তো আমাকেও নিয়ে নিল। প্রাণের সুখে তো মামামের দিকে গল্প করতে লেগেই আছে। তো পুজো শেষ, আমি এখানে মাকে একবার প্রণাম করতে চেয়েছিলাম, আর ভাবলাম যে তোমাদেরকেও মাকে একবার দর্শন করিয়ে নিই। এই যে আমার মাতা একবার মুখটা দেখালো কি না দেখালো, চলে গেল। আর পৃথিবীর সব থেকে ল্যাদখোর মানুষটা মনে হয় জানো তো আমি, কারণ বাকিদের মুখ চোখের অবস্থা আর আমার মুখ চোখের অবস্থা সম্পূর্ণ আলাদা ছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।